করতে হতো কতই করতে হবে। বহুত কঠিন পরিস্থিতিতে ও সমস্যার মধ্যে ওদের হৃদয় মানে চিৎকার বি বেরাবে না, সেই রকম সমস্যাতে কি ছিল ইসরায়েলি লোকরা ছিল। আর ওদের জন্য ঈশ্বর কি করলেন, কত বড় আশ্চর্য কাজ করলেন যে সকালে উঠে যখন দেখছেন তো ওনারা বুঝতে পারলেন যে শত্রুর হাত থেকে ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন, আমার ঈশ্বর মহান। হালেলুয়া। তাই আমরা যে যিশুকে মানছি, সেই যিশুর কাছে যদি আমরা সমস্যাকে নিয়ে যাচ্ছি, তাহলে সমস্যা বড় নয়, আমার যিশু কি আছে, বড় আছে। হালেলুয়া। তাই ঈশ্বরের আমরা যেন সেবা করে যাই, ঈশ্বরের পিছনে যেন আমরা লেগে থাকি, আর সেই ঈশ্বরকে যেন আমরা চিরকাল যতদিন পর্যন্ত আমার জীবন আছে আমরা যেন মেনে চলবো, এটাই আমাদের জীবনে একটা উদ্দেশ্য হওয়ার দরকার রয়েছে। তারপরে দ্বিতীয় সমস্যাকে ঈশ্বর সমাধান করেন। এই ইসরায়েলি লোকরা যখন জঙ্গলে প্রবেশ করে গেলেন, তখন প্রায় কত লাখ লোক আছে, 30 লাখ লোক। কত লোকদেরকে খাবার, ওদের লোকদেরকে জল দেওয়ার, বস্ত্র, কোথায় থাকবে, কিভাবে থাকবে, সব একটা অসম্ভব ব্যাপার রয়েছে। কিন্তু বাক্যতে লেখা আছে ঈশ্বর কি করতেন, ওনার জন্য সবকিছু প্রবন্ধ করতেন। হালেলুয়া। এই লোক তো দেখছেন থেকে আমাদেরকে কি পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, কিন্তু আমাদের কাছে জল নাই। আর মানুষের স্বভাবটা কি আছে, যখন সে সুখ সুবিধা পায় না তখনই কি করে দেয়, মুখ থেকে কথা বলে, হ্যাঁ, তখনই ভালো কথা মুখ থেকে বেরায়। যখন সমস্যাতে মানুষ পড়ে যায় তখন হৃদয় ভিতরে কিটা আছে সেটা বোঝা যায়। যখন ওদের কাছে জল নাই, ওরা জঙ্গলে চলে এসেছে লাল সমুদ্রকে পার করে, তখন ওরা দেখলো যে কি আশেপাশে তো কোনো ঝর্ণা নাই, নদী নাই, কিছু নাই। হে মসিহ, তুমি আমাদেরকে কোথায় নিয়ে চলে এসছো? ওর থেকে তো ভালো ছিল আমরা মিশ্র দেশে থাকতাম, গোলাম থাকতাম, সেখানে যত মার হলে, যত পিঠ লাল হলেও আমাদেরকে ভাত তরকারি একটু তো পাওয়া যেত, একটু তো জল পাওয়া যেত। আর এরা কোথায় যাচ্ছে? মসিহর কাছে যাচ্ছে। কারণ মসিহ কি করেছে, সব লোকদের নেতা হয়, সব লোকদেরকে কি করেছে, বার করেছে। আর সেইখানে যে বচসা করছে, আর্গুমেন্ট করছে, তর্ক করছে যে মসিহ আমাদের জন্য জল কোথায়, আমাদের জন্য তো জল নাই। বড়ি বহু খোঁজার পর একটা জলের সোতা পেয়েছে, আর সেখানে লেখা আছে যে সে জল কি আছে, পুরো কড়ুয়া, পুরো তিতা। বলছে মসিহ আমাদের কোথায় তুমি নিয়ে চলে আসছো, আমাদের জন্য আর কোথায় উপায় নাই। কি ভালো করার জন্য তুমি আমাদেরকে জঙ্গলে নিয়ে চলে এসছো? আমাদের পূর্বপুরুষ যদি মরে যায়, আমাদের বাপ দাদা যদি মরে যায়, তো এখানে কি পড়ে থাকবে? কমসে কম মিশ্র দেশে থাকতাম তো কমসে কম কবর তো দিতে পারতাম। এই সব চিন্তাধারাতে ইসরায়েলি লোকরা এগিয়ে যাচ্ছেন। তখন এই মসিহ কি করলো, ঈশ্বরকে ডাক করলো যে হে ঈশ্বর,